আরজি কর কাণ্ডে বিজেপির আন্দোলনের জেরে মুখ্যমন্ত্রীর মুখে গতকাল বাংলাদেশের প্রসঙ্গ শোনা যায়। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদি বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেব। চেয়ার দখলের লড়াই, ক্ষমতা থাকলে ভোটে যাও, গুলি নয়, ডেড বডি নয়, লাশ নয়। ক্ষমতা তোমাদের হাতে। কেন করছো না ফাঁসির জন্য, যে এইসব ধর্ষণ করলে ফাঁসি হবে? কেন এই আইনটা করছো না? অভিষেক যেটা বললো আমি তো সেটা লিখেছি। আমি এখনো বলি, নরেন্দ্র মোদী আপনার পার্টি কতটা আমায় চেনে আমি জানি না, কিন্তু আমি এটা মনে করি, যতই ফান্ডিং করুন, অনেককেই ফান্ডিং করছেন আপনারা, খবর আমরা রাখি। মনে রাখবেন, ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেবো। আমরা এটা করতে পারি এবং আমরা জানি। আমি ছাত্রছাত্রী সমাজকে বলবো, আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে এবং ফাঁসির দাবিতে, আন্দোলনের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করবেন। আমি আমার সব ব্লকগুলোকে অনুরোধ করব, নেতৃবৃন্দরা যারা আছেন, কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না? পার্টি যখন করছে আপনাকেও করতে হবে। ইউ আর বাউন্ড টু ডু ইট। অল দ্য এমএলএ, all the MP, all the councillors, all the student leader, all the youth leader, সবাইকে আপনাদের কিন্তু এই ফেক ভিডিও কাউন্টার করতে হবে, ফেক ভিডিওর কাউন্টার করতে হবে, আর পুলিশের কাছে এফআইআরও করতে হবে। এরকম জিনিস দেখলে সাইবার ক্রাইমে যাতে পুলিশ অ্যাকশন নেয়, ইমেলও আছে, এটা মাথায় রাখবেন। আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো, সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে। শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে, মানে 31শে আগস্ট সব ব্লকে ব্লকে মিছিল হবে, ধর্ণা হবে, মিছিল করে ধর্ণা হবে। শনিবার হাফ ছুটি, তাই বেলা 2টো থেকে 6টা পর্যন্ত ধর্ণা হবে, মিছিল হবে সব ব্লকে। আর 1 তারিখে আমি চন্দ্রিমাকে বলবো, ছাত্রীদেরও বলবো, মেয়েরা ব্লকে ব্লকে ধর্ণা আন্দোলন করবেন ফাঁসির দাবিতে, এবং আইন বদলাতে হবে। আমরা চাই মেয়েদের সুরক্ষিত করবার আইন। আমরা 10 বেল আইন চাই না। মোদির গভর্নমেন্ট, ডোন্ট ডিরেল দ্য ট্রেন। প্লিজ রিমেম্বার দ্যাট কান্ট্রি ইজ বার্নিং and we are facing because of you, because you people are not taking any lawful action, and your law is very weak. Your law is only strong for ED, PML, jake arrest kore neben, but your law is not strong about the women security, about the capital punishment. We want capital punishment. এদিকে বিতর্ক ও দেখুন, এটা যদি হয়, আমি আপনাদের বলছি, সব ফেলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রথমে আমি জোরের সঙ্গে বিষয়টি পরিষ্কার করে দিতে চাই যে ছাত্রছাত্রী, মেডিকেল পড়ুয়া এবং তাদের আন্দোলনের বিরুদ্ধে আমি একটা শব্দ উচ্চারণ করিনি। আমি তাদের আন্দোলন পুরোপুরি সমর্থন করি। তাদের আন্দোলন যুক্তিসঙ্গত। কিছু লোক যেভাবে আমার বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ করছেন, আমি কখনোই তাদের হুঁশিয়ারি দিইনি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি বিজেপির বিরুদ্ধে বলেছি, আমি তাদের বিরুদ্ধে বলেছি কারণ ভারত সরকারের সাহায্য নিয়ে তারা আমাদের রাজ্যের গণতন্ত্রকে শাসাচ্ছে এবং নৈরাজ্য তৈরির চেষ্টা চালাচ্ছে। কেন্দ্রের সাহায্য নিয়ে তারা আইন শৃঙ্খলাহীন পরিস্থিতি তৈরি করতে চাইছে, আর আমি তার বিরুদ্ধেই মুখ চালিয়েছি। আমি এটাও স্পষ্ট করতে চাই, ফোঁস করা নিয়ে যে শব্দবদ্ধ গতকাল আমি বক্তৃতায় বলেছি, সেটি রাধাকৃষ্ণ পরমহংস দেবের
উক্তি থেকে নেওয়া। প্রয়োজনে কখনো কখনো যে গলা চড়াতে হয় সেই যুগ পুরুষই তা বলেছিলেন। যখন অপরাধ হয়, যখন প্রতিবাদীর কণ্ঠকে সোচ্চার হতে হয়, সেই আঙ্গিকে মহাপুরুষ শ্রীরামকৃষ্ণের বাণী অনুসরণ করেই আমি এই কথা বলেছি।